আপনি একবার কল্পনা করুন, এই ভিডিওটা দেখার কেবলমাত্র 7 দিন পরেই আপনি ওই মানুষটা হয়ে গেছেন, যে মানুষটি তার যে কোনো কাজ সম্পূর্ণ প্রকাশের সঙ্গে করে, ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করার পরেও ক্লান্ত হয় না, আর যে মানুষটা তার সমস্ত ব্যাড হ্যাবিট যেমন ডিস্ট্রাকশন, রিল স্ক্রোলিং এবং টাইম পাস করা ছেড়ে দিয়েছে। তাহলে বলুন আপনার কি রকমের অনুভূতি হবে। আর এখন আপনি রিয়ালিটিতে ফিরে আসুন, আর কেবলমাত্র আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রকাশের সঙ্গে দেখার চেষ্টা করুন, কারণ আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যেটা আপনি ফলো করে আগামী 7 দিনের মধ্যে ঠিক এমন মানুষই হয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলতে চলেছি, এটা কেবলমাত্র কোনো থিওরি নয়, বরং এই চ্যালেঞ্জটা আমি ভিডিও তৈরি করার আগে নিজেই কমপ্লিট করেছি। আর সত্যি বলছি, এটা হলো অনেক বেশি পাওয়ারফুল। তাই যদি সত্যি আপনি আপনার জীবন পরিবর্তন করতে তৈরি আছেন, তাহলে আগামী কয়েক মিনিটের জন্য আপনি একা হয়ে যান, আর আপনি আপনার সম্পূর্ণ ফোকাসটা কেবলমাত্র এই 4টি রুলসের উপরে লাগান। রুল নাম্বার 1, নো ডোপামিন বিফোর ওয়ার্ক। আর এই রুলসের মধ্যে কোনো রকমের নেগোসিয়েশন হবে না। দেখুন, সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়া, রিলস ভিডিও দেখা, মেসেজ দেখা, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখা ও মিউজিক শোনা, অথবা বিনা কারণে টাইম পাস করা, এই সব কিছু করা আপনাকে বন্ধ করতে হবে। আর এটা কেবলমাত্র এই কারণে নয় যে এই কাজগুলো হলো ভুল, বরং এই কাজগুলো আপনাকে এই কারণে বন্ধ করতে হবে কারণ এটা আপনার ব্রেনকে কোনো রকমের কাজ ছাড়াই রেওয়ার্ড দেওয়া শেখায়। আর যখন আমাদের ব্রেন কোনো রকমের পরিশ্রম ছাড়াই প্লেজার পায়, তখন আমাদের ব্রেন এফোর্ট করার চেষ্টাই করে না, আপনার কাজ করতে ইচ্ছে করে না, আর এরপরে আপনার কাজ বোরিং মনে হয়, আপনি আপনার কাজে ফোকাস করতে পারেন না। আর ডিসিপ্লিনের নামে তখন আপনি কেবল একটি জিনিস করেন, আর সেটা হলো আগামীকাল থেকে অবশ্যই করব। তাই আগামী 7 দিন পর্যন্ত আপনাকে কেবল একটি কাজ করতে হবে, আর সেটা হলো যতক্ষণ পর্যন্ত আপনি একটি কঠিন টাস্ক পূর্ণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্রেনকে কোনো রকমের ডোপামিন দেবেন না, না মোবাইল ফোন, না কোনো স্ক্রোলিং, আর না কোনো ডিস্ট্রাকশন। আর এটা আপনার জন্য কোনো পানিশমেন্ট নয়, বরং এটা হলো আপনার জন্য একটি ট্রেনিং। আর এমনটা করার ফলে আপনি আপনার ব্রেনকে মনে করাচ্ছেন যে সবার আগে কাজ করতে হবে, তারপরেই প্লেজার পাওয়া যাবে। আর আপনি কেবল আগামী 7 দিনের জন্য এই রুলসটা ফলো করুন, তাহলে আপনার এনার্জি, আপনার ফোকাস এবং আপনার সেলফ রেসপেক্ট, এই তিনটেই শিফট হওয়া শুরু হয়ে যাবে। এর কারণ হলো, যখন আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করে নেবেন, তখন আপনার জীবনের বাকি সবকিছু কন্ট্রোলে চলে আসবে। রোল নাম্বার 2, ডিসকমফোর্ট ফার্স্ট। অর্থাৎ আপনার দিনের শুরুটা কমফোর্টের সঙ্গে নয়, বরং ডিসকমফোর্টের সঙ্গে করতে হবে। একবার ভেবে দেখুন, যদি আপনাকে প্রতিদিন একটি ব্যাঙ খেতে দেওয়া হয়, তাহলে আপনি ওই ব্যাঙটাকে কখন খাবেন, দিনের শুরুতেই নাকি দিনের শেষে? আর যদি আপনি একটি জিনিয়াসের মতো চিন্তা করেন, তাহলে আপনি ওই ব্যাঙটাকে সকালেই খেয়ে নেবেন। এর কারণ হলো, সকালে খাওয়ার ফলে কেবলমাত্র আপনার মুড একবার খারাপ হবে, কিন্তু যদি আপনি এটাকে দিনের শেষে খাওয়ার কথা চিন্তা করেন, তাহলে এর সম্পর্কে চিন্তা করি, সারাটা দিন আপনার মুড খারাপ থাকবে। আর এই কনসেপ্টটা হলো ইট দ্য ফ্রগ বইয়ে। আর যে ফ্রগের কথা এখানে বলা হয়েছে, সেটা হলো আপনার ডিসকমফোর্ট। অর্থাৎ যদি আপনি সকালে ডিসকমফোর্ট থেকে পালিয়ে বেড়ান, তাহলে সারাটা দিন কাজ দেখে পালিয়ে বেড়াবেন। অন্যদিকে যদি আপনি দিনের শুরুতেই কিছু ডিসকমফোর্ট কাজ করেন, তাহলে আপনি সারাটা দিন পাওয়ারফুল ফিল করবেন। তাই আগামী 7 দিন পর্যন্ত আপনার দিনের শুরুটা একটি হার্ড এবং আনকমফোর্টেবল টাস্ক কমপ্লিট করে করতে হবে। আর ওই টাস্ক যে কোনো কিছু হতে পারে, সেটা পড়াশোনা, মেডিটেশন, কোল্ড শাওয়ার অথবা ডিপ ওয়ার্ক। অর্থাৎ আপনি যাই কিছু করেন, আপনার দিনের শুরুটা আনকমফোর্টেবল ভাবে হতে হবে। নাম্বার 3, নো ওভারথিংকিং, নো এক্সকিউজ। এই রুলসটার পরে আপনার লাইফ থেকে একটি জিনিস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সেটা হলো এসকেপিজম। দেখুন, আমরা অনেক কিছু করতে তো চাই, কিন্তু সেটা আমরা করতে পারি না। এর কারণ হলো, আমরা ওভারথিংকিং, প্রোক্রাস্টিনিকেশন এবং লেজিনেস অনুভব করি। আর আপনি যত বেশি চিন্তা করবেন, আপনি তত বেশি কনফিউজ হয়ে পড়বেন। আর এই কারণেই আপনাকে যেটা করতে হবে, সেটা কেবল করে ফেলুন। ওভারথিংকিং করাটা বন্ধ করুন, কারণ চিন্তা করার কাজটা আপনি আগেই করে ফেলেছেন। তাই যখন ওই কাজটা করার কথা চিন্তা করবেন, তখন আপনি আপনার চিন্তাটা বন্ধ করুন, একটি লম্বা নিঃশ্বাস নিন এবং ওই কাজটা করা শুরু করে দিন। আগামী 7 দিনের জন্য আপনার ডিকশনারির মধ্যে থেকে টায়ার্ড, বিজি, নট ইন মুড এই সমস্ত ওয়ার্ডগুলোকে ডিলিট করে ফেলুন। দেখুন, যদি আপনাকে কোনো কাজ করতে হয়, তাহলে ওই কাজটা করতে হবে। আর ওই কাজটা কেবল চিন্তা করে হবে না, বরং চিন্তা বন্ধ করে শুরু করতে হবে। কারণ প্রতিবার যখন আপনি ওভারথিংকিং করেন,
তখন আপনি নিজেকে পিছিয়ে আসার আরেকটি সুযোগ দেন। তাই আগামী 7 দিন পর্যন্ত হয় আপনি কাজ করবেন অথবা আপনাকে কাজ করতেই হবে, এর কোনো দ্বিতীয় অপশন নেই। রুল নাম্বার 4, নাইট অডিট। রাতে ঘুমাতে যাওয়ার আগে কেবলমাত্র 2 মিনিট নিজেকে দিতে হবে। এই রুলসে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, আপনাকে কোনো জার্নালিং করতে হবে না, আপনাকে কেবল নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আর সেটা হলো, আজ কি আমি নিজেকে রেসপেক্ট করেছি? আমি কি আজ সেটা করেছি যেটা আমার করা উচিত ছিল, নাকি আমি আমার কমফোর্টকে বেছে নিয়েছি আর এর পরে এক্সকিউজ দিয়ে নিজেকে মানিয়ে নিয়েছি? আর এটা কোনো প্রোডাক্টিভিটি অথবা অ্যাচিভমেন্টের প্রশ্ন নয়, বরং এই প্রশ্নটা হলো সেলফ রেসপেক্টের। তাই আগামী 7 দিন পর্যন্ত প্রতিদিন নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে। আর যদি আপনার উত্তরটা ইয়েস হয়, তাহলে কোনো রকমের ফিলিংস ছাড়াই আপনি ঘুমিয়ে পড়বেন। কিন্তু যদি আপনার উত্তরটা নো হয়, তাহলে গিল্ট অনুভব করবেন না, কেবল সেটাকে নোট করে রাখবেন। কারণ যে মানুষ রাতের রিয়ালিটির সঙ্গে ঘুমাতে যায়, ওই মানুষটা সকালে এক্সকিউজের সঙ্গে ওঠে না। এই রুলসটা আপনাকে মোটিভেট করবে না, বরং এই রুলসটা আপনাকে এক্সপোজ করবে। আর যখন আপনার সেলফ এক্সপোজ হবে, তখন এটাকে রিপিট করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি রুলস, যা কেবল আগামী 7 দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। আর যদি আপনি এই ভিডিওটা এখনো দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনি অন্য মানুষদের থেকে আলাদা, আর আপনি আপনার লাইফটা পরিবর্তন করার জন্য সিরিয়াস আছেন। সবশেষে, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।